তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে কিন্তু আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি 100% ভেরিফাইড ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে। বন্ধুরা, আজকে আমরা তোমাদের কাছে যে কাজের খবরটা নিয়ে এসেছি সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ বাড়িতে বসে করতে পারবে এবং এই কাজটা করবার জন্য কিন্তু তোমাদের কোনো রকম কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে না। তোমরা তোমাদের হাতের ওই মোবাইল ফোনটা দিয়ে কিন্তু খুব ইজিলি, খুব কম পড়ালেখার যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু এই কাজটা করতে পারবে। এই কাজটা করবার জন্য তোমাদের কিন্তু কোনো রকম বেশি শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন হবে না এবং নিজের অবসর টাইমে বসে তোমরা এই কাজটা করতে পারবে। তোমাদের মধ্যে থেকে যারা স্টুডেন্ট আছো, পড়াশোনার পাশাপাশি একটি ইনকাম করতে চাইছো, তারাও করতে পারবে। এছাড়া যারা পড়াশোনা করে বাড়িতে বেকার বসে আছো, তারাও করতে পারবে। এছাড়াও তোমাদের মধ্যে থেকে যারা হাউসওয়াইফ আছো এবং রিটায়ার্ড পার্সন আছো, তোমরা সবাই এই কাজটা করতে পারবে। এই কাজটা কিন্তু তোমরা 18 বছর থেকে 55 বছর বয়স পর্যন্ত কিন্তু সবাই করতে পারবে। তাহলে বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে যারা বাড়িতে বসে নিজের হাতের ওই মোবাইল ফোনটা দিয়ে নিজের অবসর টাইমে কাজ করতে চাইছো এবং মাসের শেষে শুরু থেকে 12 থেকে 25,000 টাকা পর্যন্ত ইনকাম করতে চাইছো, আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি একটা ওয়ার্ক ফ্রম হোমের বিষয়ে আপনাদের কাছে সাক্ষাৎকার করাতে চাইছি। আমাদের সাথে আছেন স্যার মিস্টার সৌরভ দেব, তো উনি আপনাদের এটার ব্যাপারে বিস্তারিত বলবেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই যে ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপারটা যে কি, এটা একটু বিশ্লেষণ করে বলবেন আমাদের দর্শক। এটা একটা কমপ্লিটলি জেনুইন ওয়ার্ক ফ্রম হোম, যেটা ঘরে বসে করা যাবে। পার ডে 2 ঘন্টার সময় প্রত্যেককে দিতে হবে এবং কাজটি করবার জন্য একটা স্মার্টফোন খুব এসেনশিয়াল। পুরো কাজটা সম্পূর্ণ ডিজিটাল কাজ। আচ্ছা, এইখানে কি কোনো মানে এখানে যদি আবেদন করতে হয় তাহলে কিভাবে আবেদন করতে হবে? আবেদন করবার জন্য এখানে একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটা দিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করতে হবে। ওকে। প্রচুর মানুষ ফোন কল করে, সবার ফোন কল রিসিভ করাও সম্ভব হয় না, আর রিসিভ করে তো সমস্ত ডিটেলস পাঠানো যায় না। হোয়াটসঅ্যাপে আসলে ওয়েবসাইট সমস্ত ডিটেলসগুলো রয়েছে, সেখান থেকে ডিটেলস জানতে পারবে। আমাদের হেল্প আর্নিং চ্যানেল রয়েছে, সেই চ্যানেল থেকে গিয়ে যারা কাজ করেছেন এতদিন ধরে, যারা আর্নিং করছে, তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারবে, ডিটেলসটা তারা বুঝতে পারবে। তাই হোয়াটসঅ্যাপ করলেই ভালো হয়। ওকে। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি কল করা যায়? কল তো অবশ্যই করা যায়, কিন্তু সাধারণভাবে আমি তো কল রিসিভ করতে পারি না, অধিকাংশ সময় ফোন সাইলেন্টই থাকে। কেন এত ফোন রিসিভ করা সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পাঠাতে পারি। কেন যদি এখন কয়েকশো মানুষ যদি ফোন করে, তা সবাইকে তো ইন্ডিভিজুয়ালি সমস্ত কিছু অ্যান্সার দেওয়া যায় না, সেই হোয়াটসঅ্যাপে আসতে বলতে হবে। তাই আমি ডাইরেক্টলি বলছি যে হোয়াটসঅ্যাপে আসুন, সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন, পুরো ডিটেলস ইনফরমেশন। আচ্ছা, কি এজের লোকরা এখানে অ্যাপ্লাই করতে পারে? 20 বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবে না, 20 বছরের উপর থেকে যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারে। মিনিমাম কোয়ালিফিকেশন অন্ততপক্ষে এইচএস হতে হবে। এইচএসের নিচে যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, তাহলে তাকে অবশ্যই ইংরাজি পড়া এবং লেখা এই বিষয়গুলো সম্পর্কে সাবলীল থাকতে হবে, তাহলে সে এখানে অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, এর জন্য শুধু স্মার্টফোন হলেই হবে না ল্যাপটপও লাগবে? ল্যাপটপ বা কম্পিউটার যদি কারো থাকে তো ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করতে পারবে, যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে তো স্মার্টফোনের মাধ্যমেই কাজটা পুরো করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার ফর্মালিটিসটা কি? মানে ধরুন ধরুন আবেদন করলো, তারপরে কি কি হয় প্রসিডিয়ার, একটু ডিটেলসে বলবেন? এটা আবেদন করার পরে তাকে সমস্ত ডিটেলস পাঠানো হয়। আমাদের যে হেল্প আর্নিং চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্ক পাঠানো হয়, ওয়েবসাইট আমাদের যে আছে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের পাঠানো হয়, সঙ্গে ডিটেলস এই কাজটা সম্পর্কে ডিটেলস বিবরণ পাঠিয়ে দেওয়া হয়, যাতে তিনি পুরোপুরি সেটাকে দেখে সমস্ত কিছু ভেরিফাই করতে পারে, জাস্টিফাই করতে পারে। এবং তারপরে তো জুমের একটা লিঙ্ক পাঠানো হয়, তাকে বলে দেওয়া হয় জুমের ক্লাসে এসে তাকে সমস্ত কিছু ডিটেলস ওখান থেকে শেয়ার করা হয়। যেহেতু ব্যাপারটা পুরো ইউনিক এবং ডিফারেন্ট, একটা 100% সফটওয়্যার বেসড জব, তাই জুমের ক্লাস থেকে তাকে সমস্ত কিছু ডিটেলস, পুরো ইনফরমেশন শেয়ার করা হয়। আচ্ছা, এইখানে সবাই যারা আবেদন করবে তারা কি সবাই চান্স পাওয়ার এটা তাদের ক্রাইটেরিয়া থাকে কি কিছু? একটা সিলেকশন প্রসেস আছে, সিলেকশন প্রসেসের মাধ্যমে আমরা সবাইকে চান্স দিই। আমাদের সিলেকশন প্রসেসের যেটা মেন জিনিস আমরা যেটা মেনটেন করি, কোনো ইন্টারভিউ বা কোনো পরীক্ষা হয় না, কিন্তু আমরা দেখি যে পুরো আমাদের ক্লাসগুলো সে পুরো টোটালটা, সে ডিটেলসটা সে জেনেছে কিনা, পুরো ইনফরমেশন নিয়ে যে পুরো টোটাল জানে, সব কিছু ওয়াকিবহাল হয়, তবেই তাকে আমরা চান্স দিই। অনেকে আছে যে ক্লাস অ্যাটেন্ড করে না, তারা প্রথম থেকেই তারা কাজ করতে চায়। যেহেতু এটা ইউনিক, এটা ডিফারেন্ট কাজ, এটা একটা সম্পূর্ণ একটা ডিজিটাল প্রসেস, এটা শেখা জানাটা খুব, বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তাই যারা ভালোভাবে জানবে বুঝবে তারা অবশ্যই এখানে চান্স পাবে। আচ্ছা, এখানে কি কোনো টাকা পয়সা ইনভলভমেন্ট আছে নাকি? দিতে হবে, পেমেন্ট করতে হবে, তারপরে এটা সম্পূর্ণটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন টাকা পয়সার এখানে কোনো ব্যাপার নেই, এখানে উইদাউট ইনভেস্টমেন্টে সবাই কাজটা করতে পারবে। আর ইনভেস্টমেন্টের বিষয় এখানে কিছু থাকে না, কিন্তু অবশ্যই একটা ফিস তাদেরকে দিতে হয় যখন সে 10,000 টাকা ইনকাম করবে তখন থেকে। আচ্ছা আচ্ছা, এছাড়া সমস্ত কিছু ফ্রি। কেউ 5,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা আমাদের এই প্রসেস, আমাদের এই অ্যালগরিদমকে বেস করে, সফটওয়্যারকে বেস করে সবাই ইনকাম করতে পারে। আমরা কোনো ফিজ আমরা নেব না। কিন্তু যখন 10,000 টাকা
আর্নিং যে ক্রস করবে তখন তার আর্নিংয়ের 5% তাকে প্রত্যেক মাসে ফিস দিতে হবে। যদি কেউ এখান থেকে 50,000 টাকা মান্থলি ইনকামে পৌঁছায় আমাদের এই প্রসেসকে কেন্দ্র করে, তাহলে তাই সেই ইনকামের 10% তাকে ফিস দিতে হবে। কিন্তু প্রথমে তাকে কোনো রেজিস্ট্রেশন চার্জ, কোনো ফিস কিচ্ছু তাকে দিতে হবে না। কমপ্লিটলি উইদাউট ইনভেস্টমেন্টে তারা সমস্ত কিছু ডিটেলস পাবে, সমস্ত ক্লাসে সব কিছু জানতে পারবে এবং ফাইনালি সিলেক্টেড হলে তারা কাজও শুরু করতে পারবে। খুব চমৎকার জিনিস, এটা আমি সত্যিকে প্রথমে শুনছি আপনার কাছ থেকে এবং আমি খুবই ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি। এবং এর মধ্যে কি হায়ার কোনো এজ লিমিট আছে যে বয়স্ক লোক অ্যাপ্লাই করতে পারবে না? ধরুন কেউ রিটায়ার্ড হয়ে গেছে, সে যদি মনে করে যে সে সাইডে কিছু ইনকাম করতে চাইছে। এখানে কাজটা যেহেতু বাড়িতে বসে করা যায়, 2 ঘন্টার সময় যদি কেউ মিনিমাম বার করতে পারে তাহলে 20 বছরের ঊর্ধ্বে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। এবার অতিরিক্ত এজেড মানুষরা যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, জুমে আসার ক্ষেত্রে যদি সাবলীল থাকে, তাহলে অবশ্যই উনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো রিটায়ার্ড পারসন, যারা হাউস ওয়াইফ রয়েছেন, ফ্যামিলিতে প্রচুর রেসপন্সিবিলিটি রয়েছে, সেই রেসপন্সিবিলিটির পাশে তারা কাজ করতে পারেন। এছাড়া যারা হায়ার এডুকেশনে পড়াশুনো করছে, পড়াশুনোর পাশে তারা কিছু করতে চাইছে, তারাও 20 বছরের ঊর্ধ্বে বয়স হলে অবশ্যই আবেদন করতে পারে। এছাড়া যারা জব করছে, বিজনেস করছে, যারা তার পাশাপাশি পার্ট টাইম বা এক্সট্রা আর্নিংয়ের জন্য কিছু করতে চায়, তাদের জন্য এটা একটা ওয়েলকাম, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। তো এটা শুনে খুব আমি মানে ইমপ্রেসড হয়ে গেলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম আমি প্রথমবার শুনছি। এবং বিভিন্ন রকম প্ল্যাটফর্মে আমি ইন্টারেস্টেড হয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমি ফেলিয়ারের আশঙ্কাটাই বেশি পেয়েছি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এইটা একটা রেভলিউশন এনে দেবে আমাদের যাদের কাছে চাকরি নেই, যাদের কাছে একটা অর্থের একটা খুব বিশাল বড় আমি কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউতে শুনছিলাম যে আমাদের মধ্যবিত্ত লোকদের প্রচণ্ড জিএসটি দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি। কিন্তু এইখানে যদি একটা সাইড ইনকাম তার থাকে কিংবা অ্যাডিশনাল ইনকাম থাকে, কিংবা এইটাই একটা ক্যারিয়ার হিসেবে কি করা যেতে পারে? এটা একটা খুব বড় ক্যারিয়ার হতে পারে, ডিপেন্ড করছে তার উপরে, সে যদি সিরিয়াসলি সমস্ত জিনিসগুলোকে শেখে, ফলো করে। আমরা এমন কিছু প্রসেস শেখাই, আমাদের এখানে পুরো কাজটা হয় সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে, টেকনিক্যাল কাজ। এখানে কোনো মার্কেটিং বা সেলিং হয় না, কোনো প্রকার পাবলিক ডিলিংস হয় না। এটা একটা এমন ডিজিটাল কোর্স যেখানে কেউ তাকে কথাই বলতে হয় না, সম্পূর্ণ সফটওয়্যার কোড প্রমোশনকে বেস করে পুরো কাজটা হয়। কাজটা করবার জন্য তাকে একটা পার্সোনাল মাস্টার সফটওয়্যারও প্রোভাইড করা হয়, যেটা তার নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সে গুগল থেকে লগ ইন করে সে সফটওয়্যারটাকে বেস করে কাজটা করবে। কাজটা মূলত একটা অ্যালগরিদমকে ট্র্যাক করতে হয় এবং ট্র্যাকিংয়ের জন্য সফটওয়্যার কোড প্রমোশন করতে হয়। তার 20খানা পদ্ধতি আছে, যেটা আমরা একটা একটা করে শেখাই। প্রথম ক্লাস থেকেই আমরা চেষ্টা করি যাতে তার আর্নিংটা স্টার্ট হয়ে যায়, কেন সে যত তাড়াতাড়ি আর্নিং করবে তত তাড়াতাড়ি আমরাও ফিস পাবো, সেটা আমাদের একটা এক্সপেকটেশন থাকে। আর এটাই আমাদের স্বার্থ, আর কিছু নয়। যে কিন্তু আমরা আগে কারোর কাছে কিছু নিই না, কেন আমরা তাকে শিখিয়ে তার প্ল্যাটফর্মে দিয়ে সে ইনকাম করুক, প্রতিষ্ঠিত হোক, তারপরে তার কাছ থেকে আমরা ফিস নিই।